এ কাফিরের দলেরা, এ বেঈমানের দলেরা, তোমরা তো আমার সন্তানটাকে মেরে দিলে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে। যেই সময় বলেছিল তুমি কলেমা ত্যাগ করবে, নাকি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব, ওই সময় ওই আগুনের কুণ্ডের মধ্যে থেকে, ওই অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ওই হাড় সন্তানের হাড়গুলো জবান খুলে গিয়ে বলেছিল, ও আমাদের আম্মা জান, আপনি ওপর থেকে যে আগুনটা দেখতে পাচ্ছেন দাও 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 করে জ্বলছে, ও আমাদের আম্মা জান, আমি আগুনের মধ্যে নাই। আমার আল্লাহ পাক ওই আগুনটাকে আমার জন্য আল্লাহ পাকের জান্নাতের বাগান করে দিয়েছে। তবে হ্যাঁ, এই যে বসে আল্লাহ রসুলের আলোচনা শুনছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছি, এটা আল্লাহর একটি ইবাদত, এটা একটি আল্লাহর ইবাদত। যদি এই জায়গা থেকে আপনি দূরে সরে থাকি, দূরে সরে যায়, শরিয়াতকে অনেক পিছনে ঠেলে দেওয়া হবে। আমরা মুসলমান হিসাবে, মুসলমান কওম হিসাবে, মুসলমানের ছেলে হিসাবে আমরা ইসলামকে ছোট করতে চাই না। ইসলাম আমাদের কাছে মহান, আমরা ইসলামকে ছোট করতে চাই না, শরিয়তকে ছোট করতে চাই না। যেই ইসলামকে, যেই শরিয়তকে আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কম কষ্টে দেয়নি। অনেক কষ্টেই শরিয়ত আমরা পেয়েছি, অনেক কষ্টে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আমাদের কাছে কলেমা পাঠালেন, আমাদের কাছে কলেমা প্রচার করলেন। এ যুবকেরা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আমাদের কাছে কলেমা দিলেন। তিনি এত সহজে আমাদের কাছে কলেমা পাঠালেন না, আমাদের কাছে কলেমা দিলেন না। তিনি অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, তার বিনিময়েতে আজকে আমরা কলেমা পেলাম, আজকে আমরা শরিয়ত পেলাম। আর সেই শরিয়তটা পেয়ে আমরা খেলায় কাটিয়ে দিচ্ছি। আজকে সেই শরিয়তটা পেয়ে আমরা কতটা অবহেলা করছি। আর যদি ওই অবহেলা করেন পৃথিবীর জমিন থেকে কবর পর্যন্ত চলে যায়, তাহলে আমাদের অবস্থা, আমাদের ঠিকানাটা কি হবে বাবাজি? একটুখানি মনোযোগ সহকারে শোনেন, একটুখানি ভাবেন। আমরা যদি এই হালাতে, এই অবস্থায় কবর পর্যন্ত পৌঁছে যায়, আমাদের অবস্থাটা কি হবে? কবর আমাদেরকে কি ছেড়ে দেবে? কবর আমাদের কি রেহাই দেবে? না 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 না। শরিয়তের গণ্ডির মধ্যে থেকে আমি শরিয়তের কোনো কাজ করলাম না, শরিয়তের গণ্ডির মধ্যে থেকে আমি শরিয়তের কোনো কাজ করলাম না, শরিয়তের ধার ধরলাম না। শরিয়ত আমাকে হুকুম করেছে, শরিয়ত আমাকে আদেশ করেছে, এ বান্দা তোমরা নামাজ আদায় করবে, এ বান্দা পৃথিবীর জমিনে তোমরা ঘুষ, দাড়ি, লটারি এগুলোকে ত্যাগ করবে। আমি আল্লাহ পাক তোমাদের উপরে যেগুলো আদেশ করেছি সেগুলো তোমরা মেনে নেবে। আমি আল্লাহ পাক যেগুলো তোমাদেরকে নিষেধ করেছি সেগুলো তোমরা পিছনের দিকে ঠেলে দেবে। এ বান্দা, যদি তোমরা, আমি আল্লাহ পাক আমার আদেশ নিষেধ যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আমার নবীর স্বার্থ পূরণ হবে। আমি আল্লাহ পাক তোমাদের কাছে কোরআন প্রেরণ করে আমি আল্লাহ পাক আমার স্বার্থ পূরণ হবে। যদি তোমরা, আমি আল্লাহ পাক আমার আদেশ নিষেধ যদি মেনে কবর পর্যন্ত আসতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাত প্রস্তুত করে রাখবো। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীম। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছি, জান্নাত প্রস্তুত করে রেখেছি। ওই জান্নাত কাদের জন্য দেব বান্দা? বান্দা, আমি ওই জান্নাত কাদের জন্য প্রস্তুত করেছি? এ বান্দা,
তুমি কি জানো ওই জান্নাত আমি আল্লাহ কাদের জন্য প্রস্তুত করেছি? এ বান্দা রে, আমি আল্লাহ পাক আমার প্রিয় বান্দাদের জন্য, আমি আল্লাহ পাক আমার মাহবুব বান্দাদের জন্য আমার জান্নাত প্রস্তুত করেছি। এ বান্দা, যদি তোরা জান্নাতে আসার মতন তোদের পরিস্থিতি তৈরি না করিস, তাহলে জান্নাতটা কাদের জন্য করলাম? বান্দা, যদি আমি আল্লাহ আমার আনুগত্য না করিস, আমি আল্লাহ কাদের জন্য জান্নাত তৈরি করলাম? বান্দা, আমি আল্লাহ আমার আদেশ নিষেধ যদি না মানিস, বান্দা আমি কাদের জন্য জান্নাত তৈরি করলাম? না না বান্দা, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের রাসূল, তোমাদের জন্য পথ প্রদর্শন করলাম, তোমাদের জন্য সঠিক পথ দেখালাম। ওই পথ তোমরা অনুসরণ করো। কলেমা তোমরা এমন করে জড়িয়ে নাও, তোমরা ঈমানটাকে এমন করে মজবুত করে নাও, যাতে করে তোমাদের কবরে কোনো আযাব না হয়। এমন করে তোমরা কলেমার গুরুত্ব দাও, এমন করে তোমরা কলেমাটাকে গুরুত্ব দেবে, যাতে করে তোমাদের কবরে ঈমানের জন্য কোনো প্রশ্ন না জাগে, ঈমানের প্রশ্ন যাতে না জাগে, এমন করে কলেমাটাকে তোমরা জড়িয়ে নেবে, মুহাব্বত করবে, ভালোবাসবে। আজকের আমাদের ঈমানের কি অবস্থা, কি অবস্থা ঈমানের! যে কোনো মুহূর্তে আমরা ঈমান হারিয়ে ফেলতে পারি, যে কোনো মুহূর্তে আমাদের ঈমানের কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। ঈমানের বিনিময়ে যদি কেউ আমাদেরকে 50-1 লাখ টাকা দেয়, আমরা ঈমান হারিয়ে ফেলব। এমন অফার খ্রিস্টানরা দেয় না? তোমার ঘরদোর করে দেব, তোমার লাখ লাখ টাকা পুঁজি করে দেব, ব্যবসা তৈরি করে দেব, দেয় এমন অফার খ্রিস্টান, ইহুদি, নাসারারা। এমন করে অনেক ধর্মীয় মানুষরা তাদের ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে নিজেদের বিশ্বাস, নিজেদের আকীদা, নিজেদের ঈমান শেষ করছে না? করেনি? শেষ করছে। আমাদের যদি এরকম পরিস্থিতি আসে, আমরা শেষ করে দেব না? শেষ করে দেব। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, ঈমান একটি এতটাই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এতটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ঈমান এতটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঈমানটাকে না হারানোর জন্য নবী পাকের সাহাবীরা কতটাই মেহনত করেছিল। না 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 না, সব দিয়ে দেব, ঈমান আমরা দিতে পারবো না, না আমরা সব বিলিয়ে দেব, ঈমানটাকে আমরা শেষ করতে পারবো না। ঈমানটাকে যদি আমরা শেষ করে ফেলি, তাহলে আমাদের জন্য অনেক ভয়াবহতার দিন আগমন করছে। না 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 না, ঈমান আমরা শেষ করব না। এমন কি পৃথিবীর জমিনে এমনও ঘটনা দেখা গেছে, অনেক মুসলমানকে কেমন শাস্তি দিয়েছিল, পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়ে উত্তপ্ত গরম বালির উপরে তারা চেপটে শুইয়ে দিয়েছিল। এমনকি দেখা যায় গরম টকবগে তেলের মধ্যে ঈমানদার ব্যক্তিদেরকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে বলে, তুমি তোমার কলেমা ত্যাগ করো, তুমি তোমার ঈমানটাকে ত্যাগ করো, যদি তুমি তোমার ঈমান ত্যাগ করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এ মুসলমানের ছেলেরা, এমন করে ঈমানওয়ালা ব্যক্তিদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, যাতে করে ঈমান হারিয়ে ফেলে, ঈমান দুর্বল করে ফেলে। ও মুসলমানের ছেলেরা, এমনও একটি ঘটনা দেখা যায়, আল্লাহ পাকের কুরআন, আল্লাহ পাকের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের কিতাবের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা আল বুরুজ। ওই বুরুজের মধ্যে আল্লাহ পাকের কিতাব ঘোষণা দেয়, আসহাবুল উখদুদ নামে একটি ওয়াকিয়া, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ নামে একটি সম্প্রদায় ছিল, যেই সম্প্রদায়টা এতটাই ঘটনা খারাপ করেছিল, এতটাই নির্মমতা দেখিয়েছিল, এতটাই জুলুম করেছিল মানুষের উপরে। ঈমানওয়ালা ব্যক্তিগুলোকে খুঁজে দেখে ঈমানওয়ালা ব্যক্তিগুলোকে তারা মেরেছিল, ঈমানওয়ালা ব্যক্তিগুলোকে হত্যা করেছিল। যখনই দেখেছে এই ঈমানওয়ালা ব্যক্তি, যখনই দেখেছে এই কলেমা পড়নেওয়ালা ব্যক্তি, ওই ঈমানদার ব্যক্তিটাকে ধরে তারা এতটাই মার মেরেছিল, এতটাই অত্যাচার করেছিল, এতটাই জুলুম করেছিল। এমনও কেউ ছিল ঈমান হারিয়ে ফেলেছিল, এমনও কেউ ছিল নিজের জীবনটাকে কুরবান
করে দিয়েছে, ঈমানটাকে কুরবান করবে না। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নিজের ঈমান দেবে না, নিজের জীবন কুরবান করে দেবে। আছে এমনও আল্লাহর বান্দা, একজন মহিলাকে আসহাবুল উখদুদের দলেরা পাকড়াও করলো, তার কোলে ছিল তার শিশু সন্তান। সেই মহিলাকে আসহাবুল উখদুদের দলেরা বলে, তোমাকে আমরা আগুনে জ্বালিয়ে মারবো যদি তুমি কলেমা ত্যাগ না করো। কি করো? কলেমা ত্যাগ না করো, ঈমানটাকে না হারাও। আল্লাহর একত্ববাদের ঈমান তোমাকে হারাতে হবে, তাহলেই তোমাকে আমরা ছাড় দেব, ছেড়ে দেব। কেমন পরীক্ষা, কেমন পরীক্ষার মধ্যে আসহাবুল উখদুদের দলেরা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বড় বড় বিশাল গর্ত খনন করেছে। ওই গর্তের মধ্যে আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে ঈমানদার, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ওই অগ্নিকুণ্ডর মধ্যে ফেলে দিয়ে মেরে দেবে, মারধর করবে। বাবাজি, আমাদের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইলে দেখি না, এমনকি এই ঈমানদার মুসলমানদেরকে মারধর করে, দেখি না? আমি কিছুদিন আগে একবার দেখছিলাম, একটা মুরব্বী দাড়িওয়ালা চাচাকে দাড়ি ধরে মারছে, বলে বল জয় শ্রীরাম। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কেমন ধরনের দিন? আচ্ছা বলেন, যারাই বলে লুঙ্গি বাহিনী, যারাই বলে জিহাদি, আমরা নাকি জিহাদ করে ইসলামটাকে প্রতিষ্ঠা করেছি, যারাই আমাদেরকে তিরস্কারের নজরে বলে আমরা জিহাদি, আমাদের তরোয়ালের জোরে নাকি আমরা ইসলাম পেয়েছি। শোনো শোনো, আমরা তরোয়ালের জোরে ইসলাম আনিনি, আমরা জিহাদ করে ইসলাম আনিনি। দেখো আজকে তোমাদের সচক্ষে প্রমাণ, তোমরা মুসলিম জাহানের মানুষদেরকে আগে ধরে পিটাচ্ছ নাকি আমরা তোমাদেরকে ধরে পিটাচ্ছি? একটা প্রমাণ দেখাও, তোমাদের কোন মন্দিরকে ভেঙে আমরা মসজিদ করেছি? দেখাও, ইতিহাস খুলে, ইতিহাস থেকেও প্রমাণ দিতে পারবে না। বাস্তব তো দূরের কথা, কোন মন্দির তোমাদের ভেঙে আমরা মন্দির বানিয়েছি? আমাদের শত শত মসজিদ ভেঙে তোমরা মন্দির তৈরি করার পরিকল্পনা করছো, আর বলো কিনা মুসলমান কম, মুসলমান জাতি হলো জিহাদি, তরোয়ালের জোরে এরা ইসলাম শরিয়াত প্রতিষ্ঠা করেছে। না, ধারণা ভুল তোমার। তুমি ইলজাম দিচ্ছ মুসলমান কওমের উপরে, ইলজাম লাগাচ্ছ, তুমি জোর করছো, তুমি তরোয়ালের জোর দেখাচ্ছ, তুমি গায়ের জোর দেখাচ্ছ, তুমি স্লোগান দিয়ে মুসলমান কম, মুসলমান জাতিকে মারধর করছো। তামাম বিশ্বের মানুষ সচক্ষে দেখেছে, মুসলমান জাতিকে দাড়ি ধরে মারছো, জয় শ্রীরামের স্লোগান দিচ্ছ। লজ্জা করে না তোমার? তুমি আবার মুসলমান জাতিদের উপরে ইলজাম লাগাও। আজকের মুসলমান জাতি আমরা ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, আমরা কোনো তরোয়ালের আঘাতের জোরে নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরেই আমরা ইসলাম পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ? আরে আবু জেহেল, উতবা, লাহাব, সাইবা কুফারে কুরাইশদেরকে মেরেছে, কুফারে কুরাইশদেরকে আটকেছে। আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবি না? যাবি না? সকলে আওয়াজ তুলে দিল যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। আচ্ছা, এরকম যদি একটা ভালো মানুষকে পাগল বলা হয়, যদি আমার মন্দির বাজারের লোক আমাকে বলে পাগল, আচ্ছা আপনাদের এখান থেকে জলসা করে যাওয়ার পরে যদি আপনাদের কানে খবর আসে যে আলতাফ পাগল, আপনাদের ইচ্ছা যাবে না যে কেমন পাগল একবার দেখি? ভালো লোক জলসা করে গেল, পাগল হয়ে গেল, মনে চাইবে না যে দেখি? তেমনি কুফারে কুরাইশদের মনে জাগলো যে মুহাম্মদ তো ভালো মানুষ, আর পাগল বলে সবাই রটাচ্ছে, কি ব্যাপার, চল একবার দেখে আসি।
বিশ্বাস করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল ভেবে দেখতে গিয়ে আল্লাহর নবীর আদর্শ দেখে এতটাই পাগল তারা হয়েছিল, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে বাড়িতে ফিরে এসেছিল। একটু জোরে হয় না সুবহানাল্লাহ? বলো কিনা তোমরা আমরা তরোয়ালের জোরে শরিয়াত প্রতিষ্ঠা করেছি? না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে শরিয়াত প্রতিষ্ঠা হয়েছে। আরে যদি তরোয়ালের জোরে যদি শরিয়াত প্রতিষ্ঠা করত, আরবে তো জিহাদ করেছে, আরবে তো যুদ্ধ হয়েছে, তাহলে বাংলার জমিনে কলেমা কে প্রচার করলো, কে তলোয়ার ধরলো, কে তরোয়ালের আঘাত করলো? একটুখানি বোঝার মতন ক্ষমতা নাই? একটু বোঝার ক্ষমতা নাই? হিংসা আছে থাক, তোমার হিংসা আছে থাক, তা বলে মিথ্যা কথা বলে মানুষকে শোনাবে, এটা তো তোমার কাজ হয় না, এটা তোমার কর্ম তো নয়। যেটা সত্য সেটা বলো। তুমি অধিকাংশ হাদিসের বর্ণনা খোলো, অধিকাংশ কিতাবের বর্ণনা খুলে দেখো, অধিকাংশ জায়গাতেই মুসলমান জাতিকে আঘাত করার পরেই তারা সেভ করেছে। ওই সেভটাকে, আচ্ছা সে যদি তরোয়াল নিয়ে আমাকে মারতে আসে, আমি কি হাত দিয়ে সেভ করব? সেভ করতে গেলে কি লাগবে? তাহলে তরোয়ালই লাগবে। আমি তরোয়াল নিয়ে সেভ করতে গিয়েছি, আমি জিহাদি হয়ে গেলাম, তুমি সুফি সাহেব হয়ে গেলে। আহা, কি সুন্দর পদ্ধতি তোমার। আসহাবুল উখদুদের দলেরা ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ধরে মারছে, ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলছে। আর তোমরা বলো কিনা শরিয়াত ইসলাম ধর্মের মানুষরা অত্যাচার করেছে? না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, একটুখানি মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, আমার নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা একটুখানি শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কেমন করে কিভাবে ঈমানটাকে রক্ষার জন্য আসহাবুল উখদুদের জামানায় ঈমানটাকে কেমন করে রক্ষা করেছিল, কিভাবে রক্ষা করেছিল। দেখো, একজন মহিলার কোল থেকে সন্তানটাকে কেড়ে নিয়ে তখন তারা আসহাবুল উখদুদের দলেরা বলেছিল, এ মহিলা, তুমি যদি কলেমা ত্যাগ না করো, তুমি যদি ঈমানটাকে অবিশ্বাস না করো, তাহলে তোমাকে আমরা নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব। আর যদি তুমি কলেমা ত্যাগ না করো, তাহলে এখনই তোমাকে নিয়ে আমরা তোমার সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব। এ যুবকেরা, একটুখানি বলো, মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটা? মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটা? মা সন্তানকে অনেক মুহাব্বত করে, মা সন্তানকে অনেক ভালোবাসে। ও বাবাজিরা, মা তো মনে করবে না, মা তো চাইবে না আমার সন্তানটা আগুনের মধ্যে পড়ে যাক, মা তো মনে করবে না আমার সন্তানটাকে জীবিত মেরে দিই। না 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 না, মা চাইবে না আমার সন্তানটা আমার চোখের সম্মুখে আগুনের মধ্যে পড়ে যাক। মা তখন চজ্জর করে কাঁদে, হায় রে আমার সন্তানের মুহাব্বত, এদিকে আমার ঈমানেরও মুহাব্বত, হায় রে আমার সন্তানের ভালোবাসা, এদিকে আমার ঈমানের প্রতি বিশ্বাস। আমি কোন দিকে যাব? আমি সন্তান হারাবো নাকি ঈমান হারাবো? আমি সন্তান হারাবো নাকি ঈমান হারাবো? ও মুসলমানের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের ওই বান্দি, আল্লাহ পাকের ওই মাহবুব বান্দি কি করেছিল? আল্লাহ পাকের মাহবুব বান্দি ঝরঝর করে কাঁদে, ঝরঝর করে কাঁদে। ওই সময় কাফেরের দলেরা, বেঈমানের দলেরা বলতে লাগলো, এ মহিলা, বলো তোমার সন্তানকে ফেলে দেব নাকি? দাও দাও দাও, আমার সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দাও। তথাপিও আমি মহিলা তোমাদেরকে জানিয়ে দিই, আল্লাহ পাকের দ্বীন ইসলাম, ঈমানটাকে আমি যেমন বিশ্বাস করেছি, ওই ঈমানটাকে আমি মহিলা শেষ করতে পারবো না। না, দাও আমার সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দাও।
দাও, আমার সন্তানকে ফেলে দাও, তবে এই মূল্যবান সম্পদ ঈমানটাকে আমি হারাবো না, ঈমানটাকে আমি হারাবো না। অনেক কষ্টে আমি ঈমান পেয়েছি, অনেক কষ্টে আমি শরিয়াত পেয়েছি, এই ঈমান আমি শেষ করতে চাই না, ঈমানটাকে আমি ধরে রাখবো, ঈমান আমি হারাবো না। কি ঈমান, কি ভালোবাসা শরিয়াতের প্রতি। আজকের আমাদের দুর্দশা, ঈমান আমাদের ঈমানের অবস্থা খুবই খারাপ। এই গভীর রাতে আপনার কাছে আমি ঈমানের বর্ণনা, ঈমানের আলোচনা কেন করছি? সবের মূল হলো ঈমান। যদি ঈমানটাকে আমি মজবুত করতে না পারি, তাহলে আমার কোনো ইবাদত কাজে আসবে না, আমার কোনো উপাসনা কাজে আসবে না। ঈমানটাকে যদি তাজা করতে না পারি। মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ নবী পাকের আশিকেরা, একটুখানি শুনে কে দাও। আল্লাহ পাকের ওই মাহবুব বান্দি কেমন আল্লাহ পাকের উপরে ঈমান এনেছিল, কেমন একত্ববাদের উপরে ঈমান এনেছিল। যে ঈমানটা নিজের সন্তান হারানোর বেদনা, যে ঈমানটা নিজের সন্তান হারানোর কষ্ট দূর করে দিয়েছিল, ঈমানটাকে ছাড়বে না। তারপরে ওই সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিয়ে কাফেরের দলেরা ফেলে দেয়, বেঈমানের দলেরা ফেলে দেয়। যখন ওই সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়, সন্তান কাঁদে, মা কাঁদে, সন্তান কাঁদে, মা কাঁদে। সন্তান যখন কাঁদে, মা তত আরো বেশি কাঁদে। আমার সন্তানটা এইমাত্র আমার কোলে ছিল, আমার সন্তানটা এইমাত্র আমার কোলে ছিল। ওই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিল। আমার সন্তান আগুনের কষ্ট কিভাবে সহ্য করবে? না 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 না, সন্তানটা পুড়ে ছাই হয়ে গেল, হাড়গুলো বার হয়ে গেল, সন্তান পুড়ে ছাই হয়ে গেল। মা কাঁদে, আর মাকে বলে, এ মহিলা বলো এবার কলেমা তুমি ত্যাগ করবে কিনা, বলো এবার কলেমা তুমি ছেড়ে দেবে কিনা। যদি তুমি কলেমা খানা এবার না ছাড়ো, তাহলে তোমাকে আগুনের মধ্যে ফেলে দেব। তখন মহিলা তখন গলার স্বর উচ্চ করে বলেছিল, এ কাফেরের দলেরা, এ বেঈমানের দলেরা, তোমরা তো আমার সন্তানটাকে মেরে দিলে, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে। যেই সময় বলেছিল তুমি কলেমা ত্যাগ করবে, নাকি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব, ওই সময় ওই আগুনের কুণ্ডের মধ্যে থেকে, ওই অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ওই হাড় সন্তানের হাড়গুলো জবান খুলে গিয়ে বলেছিল, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনি ওপর থেকে যে আগুনটা দেখতে পাচ্ছেন, দাও 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 করে জ্বলছে, ও আমাদের আম্মা জান, আমি আগুনের মধ্যে নাই, আমি আগুনের মধ্যে নাই। আমার আল্লাহ পাক ওই আগুনটাকে আমার জন্য আল্লাহ পাকের জান্নাতের বাগান করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান কত মজবুত। সন্তান তার মাংস ছাড়া হাড় নিয়ে বলছে, মা এই আগুনের মধ্যে আগুন আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার কাছে এই আগুনটা আর আগুন নাই, আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছে। মা তুমি কাফের বেঈমানদেরকে ভয় না করে দাও, আগুনের মধ্যে ঝাঁপ দাও, আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমরা মা সন্তান এই আগুনের মধ্যে এসে আল্লাহর দয়ার জান্নাতে একসাথে বসবাস করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, কি ঈমান, কি ঈমান। সেই ঈমান আমরা পেলাম, সেই ঈমান, সেই ইসলাম আমরা পেলাম। আজকের আমরা সেই ঈমান, সেই ইসলাম নিয়ে কি করলাম, কি করছি? আমরা ঈমানটাকে যত্ন করে রাখতে পারলাম তো? রাখতে পেরেছি তো? ঈমানটাকে যত্ন করে রাখতে পারিনি। একটা যত্ননীয় একটি জিনিস, যার যত্ন নেওয়ার দরকার, প্রয়োজন, আমরা যত্ন নিতে পারিনি।